নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। রথযাত্রা উপলক্ষে আজ বানিয়ে নেব খাজা। পুরীর এই বিখ্যাত খাজা আমার ভীষণ পছন্দের, তাই চলুন দেখে নিই পুরী না গিয়েই বাড়িতেই কি করে খুব সহজে এই খাজা বানিয়ে নেওয়া যায়। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য চিনি, খাবার সোডা এবং ঘি। আমি এখানে ঘি ব্যবহার করেছি, আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন, তবে খাজা ঘি দিয়েই বেশি ভালো লাগে। ঘি বা সাদা তেল যেটাই দেবেন সেটা এতটাই পরিমাণে দেবেন যাতে জল ছাড়াই ময়দা হাতে করে চাপ দিলে একটা মণ্ড তৈরি হয়। এই রকম পরিমাণ দিলে তবেই খাজা খাস্তা হবে। তারপর একটু একটু করে জল অ্যাড করে ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। ময়দা খুব ভালোভাবে মেখে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার এক বাটি চিনি এবং এক বাটি জল দিয়ে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেবো এলাচ দিলে গন্ধটা খুব ভালো হয়। চিনির শিরা যতক্ষণ তৈরি হতে থাকছে ততক্ষণে আমি মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নেব, একটু বড় সাইজের। আমি লেচি কেটে নিয়েছি। এবার এই একটি করে লেচিকে নিয়ে আমি রুটির সাইজের করে বেলে নেব এবং সেটা যেন খুবই পাতলা হয়। আমি তেল দিয়েই বেলে নিচ্ছি। দেখুন, আমি লেচিগুলোকে বেলে যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করছি। দেখুন, ঠিক এই রকমই পাতলা বেলতে হবে। এইভাবে আমি সবকটা লেচিকেই বেলে নেব। এদিকে আমার চিনির শিরা ফুটে উঠেছে এবং একটু আঠালো হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আর আমার সবকটা লেচিও সমান সাইজের করে বেলা হয়ে গেছে। এবার আমি এক একটি করে নিয়ে তার ওপর ঘি ব্রাশ করে এবং চাল গুঁড়ো ছড়িয়ে দিয়ে তার উপরে আরেকটিকে দিয়ে দেবো। এইভাবে একের পর এক দিয়ে আমি একটি লেয়ার তৈরি করে নেব। আমি যেভাবে করছি সেভাবে আপনারা করে দেখবেন, খাজা খেতে খুব সুন্দর হয় এবং খুব খাস্তা হয়। আমার সবকটা লেয়ার তৈরি করা হয়ে গেছে। এবার এগুলোকে এরকম টাইট করে আমি রোল করতে থাকবো। টাইট করে রোল না করলে অনেক সময় খুলে যেতে পারে, এইভাবে করলে খুলবে না। এইভাবে রোলটা বানিয়ে নিয়ে শেষে আমি একটু জল লাগিয়ে নেব যাতে এটা খুব ভালোভাবে এঁঠে যায়। দেখুন, আমার রোল করা হয়ে গেছে। এবার একটু ছুরির সাহায্যে আমি এগুলোকে কেটে নেব। আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমার আপনাদেরকে ধন্যবাদ জানাতে সুবিধা হবে। আর যদি আমার মতো করে এইভাবে খাজা বানান তাহলে বানিয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার সবকটা কাটা হয়ে গেছে। এবার একটি একটি করে নিয়ে সেটিকে দুটি আঙুলের সাহায্যে একটু চাপ দিয়ে নেব, তারপর একটু বেলে নেব, তাহলেই খাজার শেপ চলে আসবে। এইভাবে আমি সবকটিকেই বানিয়ে নেব। আমার সবকটা এইভাবে বানানো হয়ে গেছে। এবার আমি সাদা তেল গরম করে নিয়ে এগুলোকে ভেজে নেব। এগুলোকে একটু ডুবো তেলে ভাজতে হবে, তবে লো ফ্লেমে এটা ভাজতে হবে, না হলে উপরটা ভাজা হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে ভাজার পর এরকম লালচে রং হলে সেটিকে দিয়ে আগের থেকে তৈরি করে রাখা চিনির শিরায় দিয়ে দিতে হবে। মিনিট 10-15 রাখলেই খাজা তৈরি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন এবং নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে আমার পেজটিকে প্লিজ ফলো করবেন। ব্লগটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।